হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পঞ্চম শ্রেণীর লেসন 1 গান্ধী দা মহাত্মার পার্ট 3 লেসনটির প্রত্যেকটি যে লাইন টু লাইন ট্রান্সলেট করে বলবো এবং এ থেকে যে এগুলো থেকে যে অ্যাডিশনাল কোশ্চেনগুলো হয়, অতিরিক্ত কোশ্চেনগুলো হয় প্রতিটি লাইন থেকে বা হতে পারে, সেইগুলো এখানে সম্পূর্ণরূপে বর্ণনা করা হয়েছে। তাহলে আমরা শুরু করি। থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি। থটস মানে এখানে চিন্তা বা ভাবনা, অফ লাভ ভালোবাসার অর্থাৎ প্রেম, পিস শান্তি, অ্যান্ড ইকুয়ালিটি এবং সমতা বা সাম্যের অর্থাৎ ভালো প্রেম, শান্তি এবং সাম্যের যে চিন্তা বা আদর্শ ফিল্ড পরিপূর্ণ করেছিল গান্ধীজির ওয়ার্কস, গান্ধীজির কর্মকাণ্ডকে। তাহলে থটস অফ লাভ ভালোবাসার বা প্রেমের যে চিন্তা, পিস শান্তির যে আদর্শ, অ্যান্ড ইকুয়ালিটি এবং সমতা বা সাম্যের যে আদর্শ ফিল্ড সেটা পরিপূর্ণ করেছিল গান্ধীজির ওয়ার্কস, গান্ধীজির কাজকর্মগুলোকে। এখান থেকে প্রশ্ন আসতে পারে, হোয়াট থটস কোন চিন্তা বা আদর্শগুলো বা ভাবনাগুলো ফিল্ড পরিপূর্ণ করেছিল গান্ধীজির ওয়ার্কস, গান্ধীজির কাজকর্মগুলোকে। তাহলে কোন চিন্তাধারা বা আদর্শগুলো গান্ধীজির আদর্শগুলোকে পরিপূর্ণ করেছিল? তাহলে উত্তর কি হবে এখানে? তাহলে থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি উত্তর হবে। তাহলে আমাদেরকে লিখতে হবে থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজির ওয়ার্কস, অর্থাৎ প্রেম, শান্তি ও সাম্যের বা সমতার চিন্তা বা ভাবনা পরিপূর্ণ করেছিল গান্ধীজির কর্মকাণ্ডকে বা কাজগুলোকে। নেক্সট যে লাইনটি রয়েছে, স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস। তাহলে আরো দুজন মনীষী বিখ্যাত ব্যক্তির কথা বলা হয়েছে, স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ টেগোর। তাহলে এরাও কি ছিলেন? এদেরও সেই একই আদর্শ বা একই মতামত ছিল এদের। তাহলে স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর অলসো, অর্থাৎ স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছিল সিমিলার আইডিয়াস, একই ধারণা বা আদর্শ বা মতামত। তাহলে হু হ্যাড সিমিলার আইডিয়াস লাইক গান্ধীজি, অর্থাৎ কাদের ছিল একই রকমের আদর্শ বা ধারণা বা ভাবনা গান্ধীজির মতো। তাহলে উত্তর হু দিয়ে প্রশ্ন করলে আমরা জানি সাবজেক্ট আসে। তাহলে স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর, স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর হ্যাড সিমিলার আইডিয়াস লাইক গান্ধীজি। নেক্সট যে লাইনটি রয়েছে, না স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড, স্বামী বিবেকানন্দ চেয়েছিল, ওয়ান্ট মানে চাওয়া, সেখান থেকে সেকেন্ড ফর্ম ওয়ান্টেড। তাহলে স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড চেয়েছিলেন, কি চেয়েছিলেন? না ইউনিটি, একতা চেয়েছিলেন বা ঐক্য চেয়েছিলেন। তাহলে স্বামী বিবেকানন্দ কি চেয়েছিলেন? একতা। স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন একতা বা ঐক্য অ্যামং অল দ্য রিলিজিয়ন্স, অ্যামং অল রিলিজিয়ন্স অর্থাৎ সমস্ত বা সকল ধর্মের মধ্যে, অর্থাৎ স্বামী বিবেকানন্দ সমস্ত ধর্মের মধ্যে একতা বা ঐক্য চেয়েছিলেন। তাহলে প্রশ্ন হতে পারে এখানে যে হু ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ন্স, কে চেয়েছিলেন একতা সমস্ত ধর্মের মধ্যে? তাহলে উপরের লাইনটি অনুসারে উত্তর স্বামী বিবেকানন্দ। তাহলে স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ন্স, স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ন্স। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড স্বামী বিবেকানন্দ ওয়ান্ট? স্বামী বিবেকানন্দ কি চেয়েছিলেন? না স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড, স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন ইউনিটি, একতা বা ঐক্য, এবং অল দ্য রিলিজিয়ন সমস্ত ধর্মের মধ্যে। একই প্রশ্নকে একই লাইনের মধ্যে দুটো কোশ্চেন হচ্ছে, তাহলে কে চেয়েছিলেন একতা এবং স্বামী বিবেকানন্দ কি চেয়েছিলেন? নেক্সট, হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 at চিকাগো, অর্থাৎ বলছে কি যে তিনি আলোচনা করেছিলেন বা কথা বলেছিলেন এটার সম্পর্কে, অর্থাৎ সে একতা সম্পর্কে শিকাগো শহরে। তাহলে তিনি 1893 সালে শিকাগোতে এটি সম্পর্কে অর্থাৎ ধর্মের একতা, সমস্ত ধর্মের মধ্যে যে ঐক্য, এটার সম্পর্কে তিনি বলেছিলেন বা আলোচনা করেছিলেন। প্রশ্ন থাকতে পারে হু স্পোক অ্যাবাউট ইট, কে এটা সম্পর্কে বলেছিলেন?
হু স্পোক অ্যাবাউট ইট, কে এটা সম্পর্কে বলেছিলেন? তাহলে কে না হচ্ছে এখানে উত্তর আসবে কে বলেছিলেন না স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ স্পোক অ্যাবাউট ইট, স্বামী বিবেকানন্দ স্পোক অ্যাবাউট ইট, স্বামী বিবেকানন্দ এই ধর্মের ঐক্য সম্পর্কে বলেছিলেন। হোয়ার ডিড বিবেকানন্দ স্পিক অ্যাবাউট ইট, হোয়ার ডিড বিবেকানন্দ স্পিক অ্যাবাউট ইট, কোথায় বিবেকানন্দ এটি সম্পর্কে বলেছিলেন? তাহলে বিবেকানন্দ এটি সম্পর্কে বলেছিলেন কোথায় না চিকাগো বা শিকাগো শহরে। তাহলে বিবেকানন্দ স্পোক অ্যাবাউট ইট, বিবেকানন্দ স্পোক অ্যাবাউট ইট অ্যাট চিকাগো, যেটা হচ্ছে শিকাগো শহরে। হোয়াট ডিড বিবেকানন্দ স্পিক অ্যাবাউট অ্যাট চিকাগো, অর্থাৎ বিবেকানন্দ শিকাগো শহরে কি সম্পর্কে বলেছিলেন? তাহলে বিবেকানন্দ স্পোক অ্যাবাউট দ্য ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স, তাহলে তিনি বলেছিলেন কি না ধর্মের, সমস্ত ধর্মের মধ্যে ঐক্য সম্পর্কে। তাহলে বিবেকানন্দ স্পোক অ্যাবাউট দ্য ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স অ্যাট শিকাগো, অথবা হচ্ছে চিকাগো, যেটা হচ্ছে শিকাগো শহরে এরই সম্পর্কে বলেছিলেন। হোয়েন ডিড হি স্পিক অ্যাবাউট ইট অ্যাট চিকাগো, কখন তিনি বলেছিলেন? তাহলে সালটা বলতে হবে, তিনি 1893 সালে বলেছিলেন শিকাগো শহরে। তাহলে হি স্পোক অ্যাবাউট ইট অ্যাট চিকাগো ইন 1893, হি স্পোক অ্যাবাউট ইট অ্যাট চিকাগো in 1893. Next, Rabindranath Tagore started the Raksha Bandhan in 1905. Rabindranath Tagore started the Raksha Bandhan in 1905. অর্থাৎ রবীন্দ্রনাথ টেগোর হচ্ছে রাখি বন্ধন শুরু করেছিলেন, রক্ষা বন্ধন বা রাখি বন্ধন শুরু করেছিলেন কোথায়? 1905 সালে। তাহলে রবীন্দ্রনাথ টেগোর স্টার্টেড শুরু করেছিলেন রক্ষা বন্ধন মানে রাখি বন্ধন in 1905 1905 সালে। তাহলে হু স্টার্টেড রক্ষাবন্ধন, কে শুরু করেছিলেন না রবীন্দ্রনাথ ট্যাগর। রবীন্দ্রনাথ ট্যাগর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন। হোয়েন ডিড হি স্টার্ট দ্য রক্ষাবন্ধন, কখন তিনি শুরু করেছিলেন এই রাখি বন্ধনটি? না হি স্টার্টেড রক্ষাবন্ধন ইন 1905, হি স্টার্টেড দ্য রক্ষাবন্ধন ইন 1905. It was a festival of brotherhood and communal harmony. এটা ছিল একটি উৎসব, ফেস্টিভ্যাল বলতে উৎসবকে বোঝাচ্ছে। তাহলে এটা ছিল একটি উৎসব, কিসের উৎসব? অফ ব্রাদারহুড মানে ভ্রাতৃত্বের, অ্যান্ড কমিউনাল হারমোনি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির। তাহলে ইট ওয়াজ এটা ছিল এ ফেস্টিভ্যাল একটি উৎসব, অফ ব্রাদারহুড ভ্রাতৃত্বের, অ্যান্ড কমিউনাল হারমোনি সাম্প্রদায়িক সম্প্রীতি। তাহলে এটা ছিল একটি ভ্রাতৃত্ব এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটি হচ্ছে উৎসব। তাহলে হোয়াট ওয়াজ রাখি বন্ধন, তাহলে রাখি বন্ধন কি ছিল না রাখি বন্ধন ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। দিস থ্রি গ্রেট মেন হ্যাভ বিকাম ইমমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস। এই মহান তিনজন যে মানুষ তারা হয়ে উঠেছিলেন অমর তাদের চিন্তাধারা এবং কর্মের জন্য। তাহলে দিস থ্রি গ্রেট ম্যান, এই তিনজন মহান মানুষ, হ্যাভ বিকাম হয়ে উঠেছিলেন ইমমর্টাল বা হয়ে রয়েছেন অমর, ফর দেয়ার থটস তাদের চিন্তাধারা, আদর্শ, অ্যান্ড ওয়ার্কস কাজের জন্য। হু ওয়ার দ্য থ্রি গ্রেট ম্যান মেনশনড ইন দ্য টেক্সট। হু ওয়ার দ্য থ্রি গ্রেট ম্যান, অর্থাৎ সেই তিনজন মহান মানুষের নাম কি? মেনশন, যাদের কথা উল্লেখ করা হয়েছে ইন দ্য টেক্সট এই পাঠ্যাংশটিতে। তাহলে হচ্ছে দ্য থ্রি গ্রেট ম্যান সেই তিনজন মানুষ, মেনশন ইন দ্য টেক্সট পাঠ্যাংশটিতে যাদের উল্লেখ করা হয়েছে, ওয়ার ছিলেন মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, অ্যান্ড রবীন্দ্রনাথ ট্যাগর। হোয়াই হ্যাভ দিস থ্রি গ্রেট ম্যান বিকাম ইমমর্টাল, কেন এই তিনজন মানুষ চিরস্মরণীয় হয়ে আছেন? না দিস থ্রি গ্রেট ম্যান এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে প্রথমে বসবে দিস থ্রি গ্রেট ম্যান, তারপর হচ্ছে ভার্ব, অক্সিলারি ভার্ব হ্যাভ রয়েছে, দিস থ্রি গ্রেট ম্যান হ্যাভ, তার মেন ভার্ব বিকাম। তা দিস থ্রি গ্রেট ম্যান হ্যাভ বিকাম ইমমর্টাল কিসের জন্য? না ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস, তাদের চিন্তাধারা এবং হচ্ছে তাদের কর্মকাণ্ডের জন্য। তাহলে এই যে এখানে প্রত্যেকটা লাইন ধরে ধরে যে কোশ্চেনগুলো রয়েছে তোমরা সবাই ভালো করে